এক অন্য ভালোবাসার কাহিনী, যেখানে বর্তমান সময় নিঃস্বার্থ ভালোবাসা থেকে স্বার্থের ভালোবাসার পাল্লা ভারী। যখন স্বার্থ বা অন্য কোনো সমস্যায় ভালোবাসা প্রতিদিন আদালতে বিচ্ছেদের মামলায় রূপায়িত হচ্ছে, তখন এই দম্পতি ভালোবাসাকে টিকিয়ে রেখে প্রতিদিন অদম্য লড়াই চালাচ্ছেন। সূত্রের খবর, হাসখালী থানার বগুলা এলাকার বাসিন্দা এক দম্পতি ভালোবাসা করে বিবাহ করার 1 মাসের মধ্যেই নেমে আসে বিপর্যয়। দুর্ঘটনায় পা বাদ যায় স্বামীর। সাংসারিক জটিলতায় যখন প্রতিবন্ধী ছেলেকে ত্যাগ করে তার পরিবার, তখন সুযোগ থাকলেও ভালোবাসার মানুষকে আঁকড়ে রেখে অদম্য লড়াই চালাচ্ছেন স্ত্রী। আর সেই ভালোবাসাকে সম্মান করে স্ত্রীর সাথে লড়াই চালাচ্ছেন স্বামীও। একদিকে যখন সংসার চালাতে স্ত্রী গৃহশিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন, তখন প্রতিবন্ধী হলেও ঘরে বসে না থেকে কুরিয়ার ডেলিভারির কাজ করে ভালোবাসার সংসার চালিয়ে যাচ্ছেন ওই যুব দম্পতি। তাদের আশা, একদিন এই ভালোবাসার পথে চলা সব বাধা বিপত্তি কাটিয়ে সুখের দিন দেখবে। দিদি কি নাম? ঈশা। আচ্ছা, আপনার স্বামী কবে দুর্ঘটনা ঘটলো এবং কিভাবে ঘটলো এবং আপনাদের সাথে কিভাবে যোগাযোগ হলো? আমাদের প্রথমে স্কুল থেকে রিলেশন হয়েছিল। তারপরে আমরা 2020 সালে বিয়ে করি। বিয়ের ঠিক 1 মাস পরেই ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, তো বিয়ের আগে আপনারা ও কী করতো? বিয়ের আগে ও বোম্বে হোটেলে কাজ করতো। আচ্ছা, আপনার সংসার বলতে শ্বশুর শাশুড়ি তারা কোথায়? না, তারা নেই বলতে? তারা ছিল আগে, কিন্তু তারপরে যখন দেখে ও আর ঠিক হতে পারেনি বা পারছে না, ওর পেছনে অনেক খরচাপাতি হচ্ছে, তখন ওনারা চলে যায়। আচ্ছা, এটা কি নিজস্ব বাড়ি ছিল তখন? তখন আমাদের নিজস্ব বাড়ি ছিল। আচ্ছা, তারপরে তারা কোথা থেকে চলে গেল, কিভাবে চলে গেল? মানে আপনারা বেরিয়ে এসেছেন বাড়ি থেকে না ওনারা? না, ওনারা চলে গেছে। তারপর মানে আমরা যখন ট্রিটমেন্ট করে আসি কেরালা থেকে, তখন মাঝখানে কিছুদিন ছিল আমার শাশুড়ি, তারপরে বাইরে কাজে চলে গেছিলো। বাড়ি আসার পরে উনি আসতো না, থাকতো না। ইনফ্যাক্ট যখন যায় তখন আমাদের বাড়িতে সেরকম কি বলবো, দিনটা এরকমই ছিল। আমি পড়াতে গেছিলাম, আমার বর তো হাঁটাচলা করতে পারে না, বাড়িতে ছিল। আমার শাশুড়ির কাছে আমার বর বলেছিল কি যে, মা চাল নেই, তো 500 টাকা দাও, বাজার তো করতে হবে। উনি বলেছিল কি যে, সেসব আমি জানি নাকি। তো ও বলল যে, কে জানবে, তাহলে আমি কাজ করতে পারি। ওই কথা বলে উনি আমার শাশুড়ি আমার ননদকে নিয়ে চলে যায়। আমরা হয়তো ভেবেছিলাম, তখন আমার বয়স কম ছিল, কেবল 18 বছর বয়স ছিল। আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে, বা 2-3 দিন পরে রাগ করেছে, ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে চলে আসবে। তারপরে না দিন চলে যায় আর উনি আর আসে না। তারপরে আর কোনোদিন খোঁজ খবর নেয়নি। আর কতদিন ধরে যোগাযোগ নেই শ্বশুর শাশুড়ির সাথে? এই 3 বছর, 3.5 বছর, 3 বছর হয়ে গেছে। আপনার এই যে স্বামীর চিকিৎসা এবং সংসার কিভাবে চলে? আমি টিউশন পড়াতাম। তখন আমাদের বাড়ি নোয়াপাড়া ছিল। নোয়াপাড়ায় আমি দিন ভরে ধরে টিউশনই পড়াতাম। এখন কি করেন আপনি? এখন আমি টিউশন পড়াই, এখনও পড়াই। আর আমার হাজব্যান্ড এখন ডেলিভারিতে কাজ করে। কয়জন ছাত্র পড়ান আপনি? আমি 2 জনকে পড়াই। আচ্ছা, সংসার সামলে কি করে সম্ভব? সংসার সামলে সম্ভব, কাজ আমি করে ফেলি তাড়াতাড়ি। এটা স্বামীকে গুছিয়ে দেওয়া? হ্যাঁ, গুছিয়ে দিয়ে নিজের মতো। আপনার স্বামী কি করে এখন? ডেলিভারি করে। কি ডেলিভারি করে? ফ্লিপকার্টের যেই অনলাইনগুলো পার্সেলগুলো আসে ওইগুলো। কোন এরিয়া নিয়ে ওর ঠিক নেই, কখনো রামপুর চলে যায়, কখনো হাসখালি দেয়।